আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, শান্তি আলোচনা ভেঙে যেতেই ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি। আগামী সপ্তাহেই যৌথ সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের বিস্ফোরক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধ আতঙ্ক। এরপরেই জানিয়ে দেব, ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সফর ব্যর্থ হয়ে খালি হাতে ফিরেই সরাসরি সামরিক অভিযানের পথে যুক্তরাষ্ট্র। তারপরেই জানিয়ে দেব, হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের মাঝেই ইরানের পাশে শক্ত অবস্থানে রাশিয়া। ওয়াশিংটনের নতুন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে মস্কোর কড়া বার্তায় বাড়ছে বৈশ্বিক উত্তেজনা। সর্বশেষ জানিয়ে দেব, ইরানের কাছেই হারবে আমেরিকা। জুয়েকিন জিয়াংয়ের বিস্ফোরক ভবিষ্যৎবাণী। পারস্য উপসাগরেই ধরাশায়ী হবে যুক্তরাষ্ট্র। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। শান্তি আলোচনা থমকে যাওয়ায় ইরানে আরও জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্য বিষয়ক দুই মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এই সামরিক অভিযান শুরু হতে পারে আগামী সপ্তাহে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবকাঠামোতে হামলার তীব্রতা বাড়ানো, খারক দ্বীপ দখলসহ একাধিক বিকল্প রয়েছে পেন্টাগনের বিবেচনায়। শান্তি আলোচনার লক্ষ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানে দুদেশের শীর্ষ নেতারা এক টেবিলে বসলেও ব্যাপক মতপার্থক্যের কারণে হয়নি কোনো সমঝোতা। এরপর দফায় দফায় শর্ত পাল্টা শর্তের বেড়াজালে আটকে আছে শান্তি চুক্তি। আলোচনা থমকে যাওয়ায় আবারও দেশটিতে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মধ্যপ্রাচ্য বিষয়ক দুই মার্কিন কর্মকর্তার বরাতে সেখানে বলা হয়েছে, আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই নির্ধারিত হবে পরবর্তী পদক্ষেপ। প্রতিবেদন অনুযায়ী ইরানের অবকাঠামো ও সামরিক স্থাপনায় আরও জোরালো হামলা, হরমুজ প্রণালীর আশপাশে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার মতো বিকল্প বিবেচনায় রয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরের খাক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখলের বিষয়টিও রয়েছে বিবেচনায়। একই সঙ্গে পারমাণবিক স্থাপনা থেকে সংবেদনশীল উপাদান উদ্ধারে বিশেষ বাহিনী ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ অপারেশনের বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানানো হয়। তবে বিশ্লেষকরা বলছেন, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলনে রয়েছে ঝুঁকি। ইরানের স্থলবাহিনীর প্রতিরোধেও রয়েছে ব্যাপক হতাহতের শঙ্কা। এদিকে এক ঊর্ধ্বতন ইসরায়েল কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 2 জানিয়েছে, নতুন করে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এখন মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ওরে এত ফ্যান্টাস্টিক ধর্মঘাট! ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক। তবে কি এবার ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এবার কেবলই সরাসরি হামলা? আগের যে কোনো সময়ের তুলনায় এবারের সংঘাতটি হবে আরও বেশি কঠোর, আরও বেশি ভয়ানক। চীন থেকে খালি হাতে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইস্যুতে কোনো সুরাহাই করতে পারেননি তিনি। আর তাই তো চোখে অন্ধকার দেখছেন ট্রাম্প। আর এ কারণেই ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিচ্ছেন তার শীর্ষ উপদেষ্টারা। পারস্পরিক অনন্য অবস্থান আর যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মনোভাবের কারণে কূটনীতিক প্রচেষ্টাও বারবার ব্যাহত হচ্ছে। ইরানের প্রস্তাবিত সর্বশেষ শান্তি পরিকল্পনাও ভেস্তে গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের অন্ধ দম্ভের কারণে। মনমতো না হওয়ার কারণে নাকি সেটাকে সুরে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে কূটনীতিক ক্ষেত্রে ব্যর্থতার দরুন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ উপদেষ্টারা তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বরাবর। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। পুরো পরিস্থিতি এখন ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ট্রাম্প সিদ্ধান্ত নেওয়া মাত্রই আবারও পূর্ণমাত্রার সংঘাতে জড়াতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে এবারের নতুন হামলার পরিকল্পনায় দেশটির সামরিক ও অবকাঠামোগত অবস্থানগুলোতে আরও জোরালো বোমাবর্ষণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি দেশটির মাটির নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম জবদিও
এক বিশেষ বাহিনী মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিল মাসে শুরু হওয়া সাময়িক যুদ্ধবিরতির কারণে স্থগিত হয়ে যাওয়া অপারেশন এপিক ফিউরি পুনরায় চালুর জন্য খসড়া পরিকল্পনা তৈরি করা হয়েছে। এবারের নতুন অপারেশনটির নাকি আরেকটি নতুন নামও নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, নতুন অপারেশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন স্লেজ হ্যামার। মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন যে প্রয়োজনে সংঘাত আরও বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা সামরিক বাহিনীর রয়েছে। এদিকে পেন্টাগন থেকেও জানানো হয়েছে যে নতুন যে কোনো সামরিক পদক্ষেপের জন্য মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে ইরানও বসে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন ধরনের যত ভয়াবহ হামলার পরিকল্পনায় করুক না কেন, ইরান তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বদ্ধপরিকর। নতুন অস্ত্রশস্ত্র আর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে প্রস্তুত অবস্থায় রয়েছে ইরানি বাহিনী। আবারও যদি যুদ্ধ শুরু হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য থেকেই মার্কিন আধিপত্যবাদের শেষ বিন্দুটিকেও সমূলে উৎপাট করারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। জেবিএস হোল্ডিংস লিমিটেড পৃষ্ঠকে। বিশ্ব নেতাদের মতে, ইরান যুক্তরাষ্ট্র ইস্যুটি বর্তমানে অচল অবস্থায় পৌঁছালেও যে কোনো মুহূর্তেই ভয়াবহ সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। আর ইরান যুক্তরাষ্ট্র ইস্যুটি আবারও সংঘাতে পৌঁছালে এর পরিণাম ভোগ করতে হতে পারে পুরো বিশ্বকে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপের মুখে আবারও ইরানের পাশে দাঁড়াল রাশিয়া। ওয়াশিংটনের উত্থাপিত নতুন প্রস্তাবকে সরাসরি সঠিক নয় বলে প্রত্যাখ্যান করেছে মস্কো। শুধু তাই নয়, এই ইস্যুতে চীনের অবস্থানের প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া। ফলে মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথকে ঘিরে বৈশ্বিক শক্তির বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে বাহরাইন ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত ইরান বিরোধী খসড়া প্রস্তাবের সঙ্গে মস্কো একমত নয়। তার ভাষায়, এই বিষয়ে চীনের অবস্থানের সঙ্গেই একমত রাশিয়া। এর আগে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত একই ধরনের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, প্রস্তাবটির বিষয়বস্তু এবং সময় দুটোই অনুপযুক্ত, আর এটি পাশ হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। মূলত এই খসড়া প্রস্তাবে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে হামলা ও মাইন স্থাপন বন্ধ করার দাবি জানানো হয়েছিল। তবে কূটনৈতিক মহলের ধারণা, এই প্রস্তাব ভুটে উঠলেও তা রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়বে, কারণ গত মাসেও এক ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবে ভেটো দিয়েছিল এই দুই দেশ। তাদের যুক্তি ছিল, এটি একপেশেভাবে ইরানকে দায়ী করছে এবং প্রকৃত সংকটের কারণকে আড়াল করছে। ইরানের দাবি, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন সামুদ্রিক নিরাপত্তা সংকট নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী সামরিক পদক্ষেপের সরাসরি প্রতিক্রিয়া। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকেই তেহরান শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথে কড়াকড়ি আরোপ করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর নতুন অবরোধ ঘোষণা করেন। এর জবাবে হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী জোরপূর্বক খুলে দেওয়ার উদ্দেশ্যে একটি সামরিক অভিযানও শুরু করেছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে ইরানের কঠোর প্রতিরোধ এবং সামরিক নিরাপত্তা হুমকির বিরুদ্ধে দীর্ঘ অবস্থানের কারণে ওয়াশিংটন সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছে বলেই দাবি তেহরানের। ফলে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 20% পরিবহন হওয়া হরমুজ প্রণালী এখন শুধু একটি কৌশলগত জলপথ নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির নতুন সংঘাত রেখা। আর এই লড়াইয়ে ইরানকে রাশিয়া ও চীনের প্রকাশ্য সমর্থন দেশটিকে কূটনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, হরমুজকে ঘিরে এই টানাপুনিন কি আরও বড় ভূরাজনৈতিক সংঘাতে রূপ নিতে যাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জুয়েন জিয়াং। 2024 সালের একটি অনলাইন লেকচারে তিনি এমন কিছু বিষয় নিয়ে পূর্বাভাস দেন যা এখন বাস্তব অনেক ঘটনার সঙ্গেই মিলে যাচ্ছে। আর সেই কারণেই তাকে অনলাইন দুনিয়ায় বলা হচ্ছে চায়নাজ নস্ট্রাডামাস, অর্থাৎ চীনের ভবিষ্যদ্দ্রষ্টা। 2024 সালে দেওয়া একটি লেকচারে জুয়েকিং জিয়াং বৈশ্বিক শক্তির ভবিষ্যৎ নিয়ে কয়েকটি বড় দাবি করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং ইরান নিয়ে উত্তেজনা বাড়ার পর সেই ভিডিও আবার ভাইরাল হয়, যেখানে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফিরতে পারেন। সেই নেতৃত্বে ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হবে। এমনকি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে পরাজিত হতে পারে। এই দাবিগুলোর মধ্যে প্রথম দুটি ঘটনাই সত্য প্রমাণিত হয়েছে, আর সেখান থেকেই শুরু তিনি ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন এই আলোচনার ঝড়। জুয়েন জিয়াং একজন শিক্ষাবিদ, যিনি বর্তমানে বেইজিংয়ে ইতিহাস ও দর্শন পড়ান।
তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং দীর্ঘদিন ধরে শিক্ষা সংস্কার ও পাঠ্যক্রম ডিজাইনের কাজে যুক্ত ছিলেন। তবে সম্প্রতি তিনি পরিচিতি পেয়েছেন তার অনলাইন প্রজেক্ট প্রেডিক্টিভ হিস্ট্রি এর মাধ্যমে। এই চ্যানেলে তিনি ইতিহাসের পুনরাবৃত্ত প্যাটার্ন, রাষ্ট্রের স্বার্থ এবং গেম থিওরির ভিত্তিতে ভবিষ্যৎ অনুমান করার চেষ্টা করেন। তার বিশ্লেষণ পদ্ধতি মূলত ঐতিহাসিক ঘটনার তুলনা, রাজনৈতিক শক্তি প্রণোদনা বিশ্লেষণ, যুদ্ধ ও সংঘাতের প্যাটার্ন ভিত্তিক ব্যাখ্যা। তিনি এটিকে কল্পবিজ্ঞানের সাইকো হিস্ট্রির ধারণার সঙ্গে তুলনা করেন। তার সবচেয়ে বিতর্কিত বক্তব্য ছিল একটি সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালালে কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেখানে মূল পয়েন্টগুলো হল ইরানের ভৌগোলিক অবস্থান পাহাড়ি ও প্রতিরক্ষাযোগ্য, দীর্ঘ সরবরাহ লাইন যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, স্থানীয় প্রতিরোধ দীর্ঘস্থায়ী যুদ্ধ তৈরি করতে পারে এবং মধ্যপ্রাচ্যের প্রক্সি বাহিনী যুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে। তিনি ঐতিহাসিকভাবে এটিকে তুলনা করেন প্রাচীন গ্রিসের সিসিলিয়ান এক্সপেডিশনের সঙ্গে, যেখানে একটি শক্তিশালী সামরিক অভিযান শেষ পর্যন্ত বিপর্যয়ে পরিণত হয়েছিল। সম্প্রতি জুয়েকিন একটি মার্কিন রাজনৈতিক শোতেও উপস্থিত হয়ে বলেন, বর্তমান পরিস্থিতি একটি ওয়ার অফ অ্যাট্রিশন বা ধীর ক্ষয়যুদ্ধের দিকে যাচ্ছে। তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে সম্ভাব্য একটি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশল আগেভাগে বিশ্লেষণ করেছে। এ সংঘাত বাড়লে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এই বক্তব্যগুলোই এখন সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে এখানে 3টি বিষয় আলাদা করে বোঝা জরুরি। প্রথমত, তিনি সম্ভাব্য ভবিষ্যৎ বলেছেন এমন না, বরং শর্তভিত্তিক বিশ্লেষণ দিয়েছেন। দ্বিতীয়ত, অনেক ক্লিপ কেটে এমনভাবে ছড়ানো হয়েছে যাতে মনে হয় সবই নিশ্চিত ভবিষ্যৎবাণী। তৃতীয়ত, কোনো পূর্বঘোষিত ঘটনা পরে মিলে গেলেই মানুষ পুরো তত্ত্বকে প্রমাণিত ভাবতে শুরু করে। এটি সাধারণত এক ধরনের পক্ষপাতিত্ব। চায়নাজ নস্ট্রাডামাস নামে পরিচিতি পাওয়া এই শিক্ষাবিদের বক্তব্য এখন বাস্তব রাজনীতি, সামাজিক মিডিয়া এবং ভবিষ্যৎ বিশ্লেষণের সীমারেখা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হল, তার কোনো ভবিষ্যৎবাণী বৈজ্ঞানিকভাবে নিশ্চিত ভবিষ্যৎজ্ঞান নয়, বরং রাজনৈতিক বিশ্লেষণ ভিত্তিক সম্ভাবনা মাত্র।